রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, জব্দ করা হয়েছে অবৈধ অস্ত্র। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। তিনি জানান, ঈদের কেনাকাটায় মার্কেট ও শপিং মলগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের স্বল্পতায় সেখানে সহযোগী নিরাপত্তা কর্মীরা কাজ করছে। এই অক্সিলারি পুলিশ ফোর্সের একজনকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। গেল 23 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে বনশ্রীর ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা লুট করে সন্ত্রাসীরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর অপরাধীদের গ্রেফতার করতে তৎপর হয় পুলিশ। প্রায় 13 দিন পর ওই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত 6 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র। ডিএমপি মিডিয়া সেন্টারের বিস্তারিত তুলে ধরেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। যে 17 সালে এই গ্রুপটি একটা স্বর্ণ ডাকাতি করছিল, সেইখান থেকে সূত্র ধরে আমরা আস্তে আস্তে আগে এটা ডিটেক্ট করছি। একাধিক মামলা। এদিকে নাশকতার ঘটনায় হিজবুত তাহরিরের 22 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা প্লিজ এমন কোনো ঘটনা, এমন কোনো দৃশ্য আপনারা দেখাবেন না যেটা জন আতঙ্কের সৃষ্টি করে। স্পটে আমরা 15 জন ধরছি, গতকাল রাত্রে 4 জন ধরছি, তার আগের রাত্রে 3 জন, 22 জন টোটাল অ্যারেস্ট আছে এবং অভিযান অব্যাহত আছে। কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেই বাসা বা সেই অফিস তছনছ করা। ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে শপিং মল ও মার্কেটের সামনে সহযোগী পুলিশ নিয়োগ দেওয়া হবে। নগরবাসীকে সুরক্ষা দিতে দায়িত্বরত একজনকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সেন্টার এবং গেটেড রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখবেন, আমি আমার মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই অফিসার একই দায়িত্ব পালন করবে এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায়, আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পাবে। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছেন। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।